হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম। আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে ইউনিক একটা রেসিপি, আর খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অনায়াসেই করে ফেলতে পারবে। তো নামটা বলি, হ্যাঁ, নামটা হচ্ছে মোচা চিংড়ির চপ। মোচা চিংড়ির চপ কে কে আগে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আগে খেয়ে থাকলেও এই রেসিপিটা দেখতে কিন্তু একদমই ভুলো না, কারণ খেয়েছো তো, বানিয়েছো কি? আর যদি বানিয়েও থাকো তবুও কিন্তু আমার এই রেসিপিটা তোমরা একবার হলেও দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা সহজ পদ্ধতিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মোচা চিংড়ির চপটা। তো বেশি উপকরণ লাগবে না, খুবই কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলাপাতি দিয়ে তোমরা কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ অনায়াসে করে ফেলতে পারবে। তো দেখো, মোচা চিংড়ির চপের জন্য ফার্স্টে তো মোচাটা আমাদের লাগবেই, সেই জন্য কিন্তু মোচাটাকে ভালো করে কেটে বেছে সুন্দর করে নিতে হবে। এরকম ছোট ছোট করে কেটে নিলে তো ভীষণই সুবিধা হয়, কারণ চপের জন্য এরকম ছোট ছোট করে কেটে নেওয়াটাই ভালো। তো এরকম ছোট ছোট করে কেটে নেবে। আর তারপরে দেখো, আমি এখানে মোচাটা একটু ভাপাতে দিয়েছি। তো সেই জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে কিন্তু মোচাটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ। হলুদটা দিয়ে দিয়েছি তার একটাই কারণ, আমরা সকলেই জানি মোচার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ কষ থাকে। তো হলুদটা দিলে কিন্তু কষটা একদমই বেরিয়ে যাবে। আর এইদিকে দেখো, যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর এখন এখানে দেখো আমি রেখেছি গোটা চিংড়ি মাছ। আর এই যে মোচাটা আমি কিভাবে রেডি করেছি দাঁড়াও বলছি তোমাদের। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এই চিংড়ি মাছগুলোকে কিন্তু হাত দিয়ে এরকমভাবে ভেঙে ভেঙে নেবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত ভালো লাগবে। কেন ভালো লাগবে? আরে মোচাটা যখন তোমরা খাবে, মানে মোচার চপটা যখন তোমরা খাবে, প্রত্যেকটা বাইটে যখন চিংড়ি মাছটা তোমাদের মুখের মধ্যে যাবে তখন কীরকম টেস্ট লাগবে বলো তো। সেই জন্যই কিন্তু চিংড়ি মাছগুলোকে এরকম একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে। আর এইদিকে দেখো, যেই সেদ্ধ করা মোচাটা বা ভাপানো মোচাটা আমি কিন্তু এখানে ব্যবহার করে নিচ্ছি। আর এই মোচাটা আমি কি করেছিলাম বলো তো, যখন ভাপাতে দিয়েছিলাম 5 মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পরে আমি কিন্তু জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো তোমরাও কিন্তু সেটাই করবে। তো দেখো, জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর এই দেখো এখন কিন্তু মোচাটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। শুধু তো মোচা দিয়ে চিংড়ি মাছ মাখালে হবে না, আর কি কি জিনিস ব্যবহার করব সেটাও তো দেখাতে হবে। তো সেই জন্য কিন্তু আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ো। আর তারপরে যে জিনিসটাগুলো দেবো সেই জিনিসটা হলো এই যে বেটে রাখা মশলাগুলো। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর তারপরেই কিন্তু দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সবই কিন্তু বেটে রেখেছিলাম। আর তারপরে দেখো আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে। এই জিরে গোলমরিচ দুটোই কিন্তু আমি গুঁড়ো ব্যবহার করেছি। আর যেই দুটো জিনিস আমি এখনও পর্যন্ত দেইনি সেটা হচ্ছে লবণ আর হলুদ। তো দেখো, ফার্স্টেই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ ছাড়া কী করে রান্নাটা করব বলো তো। তো সেই দুটো জিনিসই একদম লাস্টে দিয়ে দিলাম। আর তারপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু একদমই হবে না। কারণ এই যে সব উপকরণগুলো এগুলো যে একসঙ্গে মাখাবো, সেই মাখানোর জন্য কিন্তু হাতটাই প্রয়োজন আমাদের, কারণ চামচ দিয়ে কিন্তু এত সুন্দরভাবে মাখানো সম্ভব নয়। তো সেই জন্য কিন্তু হাত ভালো করে ধুয়ে নিতে হবে, আর এত সুন্দর করে তোমাদেরকে মাখিয়ে নিতে হবে। কিভাবে মাখাচ্ছি দেখতেই পাচ্ছ, সুন্দর করে এরকম একটু 5 মিনিট ধরে মাখিয়ে নেবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই মোচা চিংড়ির চপের জন্য এই ব্যাটারটা, যেটাই বলতে পারো। রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই সম্পূর্ণ ভিডিওটাই দেখো। আর এই দেখো, একদম রেডি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। হ্যাঁ, জল ব্যবহার করিনি, তোমরা চাইলে সামান্য একটু জল ব্যবহার করতেই পারো, কিন্তু দেখো জল না ব্যবহার করেই কতটা সুন্দর হয়েছে। সবই তো কমপ্লিট হয়ে গেল, তাহলে আর দেরি কিসের। এখন কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর তারপরে এই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু আমি এখন এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে দিয়েছি, তোমরা ঠিক এরকমভাবেই দেবে। তার একটাই কারণ যে আমি কিন্তু এটা সর্ষের তেলে রান্না করছি, আর আমি কিন্তু এটা ডুবো তেলে ভাজছি না। সেই জন্যই কিন্তু আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম রাখবে, যাতে সম্পূর্ণটাই ভালো করে সেদ্ধ হয়, ভেতরে যেন কোনো রকম কাঁচা না থাকে। তো
খুবই পাতলা পাতলা করেই দিচ্ছি, তো সেই জন্য কিন্তু কাঁচা থাকার কোনো চান্সই নেই। তো দেখো এইভাবেই কিন্তু তোমরা দেবে। আর সর্ষের তেলে ভাজছি তার একটাই কারণ, সর্ষের তেল দিয়ে এটা ভাজলে এটার টেস্ট বীভৎস সুন্দর হয়, স্মেলটাও বীভৎস সুন্দর আসে। তো সেই জন্যই সর্ষের তেল দিয়ে ভাজছি। সব পাকোড়া বা চপ আমরা কিন্তু সাদা তেলেই ভেজে থাকি, কিন্তু এই পাকোড়াটা বা এই চপটা যেটাই হোক এটা কিন্তু সর্ষের তেলে ভাজলেই ভীষণ সুন্দর লাগে। আর দেখো একটা পিঠ তো হয়ে গিয়েছে, তো সেই জন্য কিন্তু আমি এখানে উল্টে দিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, গ্যাসের ফ্লেমটা হাই করে এরকম ব্রাউন কালার করে উল্টে দিলে কিন্তু ভেতরটা সম্পূর্ণটাই কাঁচা থাকবে। সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে, আর তারপরেই কিন্তু এরকম ব্রাউন করে তোমাদেরকে ভেজে নিতে হবে। দেখতে পেলে তো কতটা সুন্দরভাবে, কতটা ইউনিকভাবে তোমাদের কাছে এই রেসিপিটা তুলে ধরলাম। তো দেখো আমি কিন্তু এই রেসিপিটা খুবই সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা যারা মোচার চিংড়ির চপ আগে বাড়িতে ট্রাই করেছো, রান্না করেছো, তারপরেও কিন্তু এই রেসিপিটা আমি যেভাবে রান্না করলাম একভাবে রান্না করে দেখো, মানে এরকমভাবে রান্না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর সময়টাও খুব কমই লাগবে। তো দেখো এইদিকে আমার সব পাকোড়া বা চপ যেটাই বলো এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর আগের সব মোচা চিংড়ির চপগুলো তো ভাজা হয়ে গেল, আর বাদবাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। এখন খুব বেশি নেই, অল্প কিছু ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। আর ঠিক ওরকম ব্রাউন কালার করেই কিন্তু ভেজে নিতে হবে। এত সুন্দরভাবে মোচা চিংড়ির এই রেসিপিটা যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার জন্য তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারো কি, তাই না? তো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো দেখো মোচা চিংড়ির চপগুলো কিন্তু সম্পূর্ণই আমার ভাজা হয়ে গিয়েছে। আর এবারে যে জিনিসটা তোমাদের সঙ্গে দেখাবো সেটা হচ্ছে, আমি যে বলেছিলাম প্রত্যেকটা বাড়িতে তোমরা চিংড়ি মাছ পাবে, তো সেটাই তোমাদের সঙ্গে এবার দেখাবো। যে দেখো কথাটা কিন্তু একদমই সত্যি, তার কারণ এই যে প্রত্যেকটা চপগুলো যখন আমি ভাঙছি তখন কিন্তু প্রত্যেকটা চপের মধ্যে এই 2-3টে করে চিংড়ি মাছ কিন্তু চলেই আসছে। 2-3টে তো আমি এমনিই জাস্ট বললাম, কারণ আরও অনেকগুলোই আসতে পারে, কারণ ওই যে ভেঙে ভেঙে দিয়েছিলাম হাত দিয়ে একটু চিংড়ি মাছগুলো, সেই কারণেই কিন্তু প্রত্যেকটা বাইটে তোমরা চিংড়ি মাছগুলো পাবে এইভাবে যদি তোমরা রেসিপিটা ট্রাই করো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এরকম ইউনিক রেসিপি আর এরকম সহজ রেসিপি যদি আরও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই 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 কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর দেখতেই পাচ্ছ ভেতরটাও কিন্তু সম্পূর্ণটাই কুক হয়ে গিয়েছে। তো টাটা, আবার দেখা।